আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবার আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি স্ন্যাক্স আইটেম রেসিপি, আর সাথে কিভাবে ফ্রোজেন করে কতদিন রাখতে পারবেন সেই কিছু টিপস সহ। চলে যাচ্ছি মূল প্রসেসিং এ। একটা মুরগির বুকের একটা অংশ নিয়েছি, আর এই মাংসটাকে সমস্ত গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। হাতের সাহায্যে মাংসগুলাকে ঝরঝরা করে নিব, যতটুকু সম্ভব ফালি ফালি করে নিব, একদম চিকন চিকন করে। দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন আলুগুলাকে খুবই মিহিনভাবে ম্যাশ করতে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা গাজরের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি করা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, সাথে অ্যাড করছি ম্যাগি মশলার যে ম্যাজিক মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপরে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন প্রশ্ন থাকতে পারে যে যেহেতু মুরগির মাংস দিয়েছি এখানে কেন কোনো গরম মশলা দিচ্ছি না। আমি কিন্তু গরম মশলা দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি, তার জন্য কোনো বাজে আর স্মেল আসবে না। লবণ দেওয়াটা বাকি ছিল, এই মুহূর্তে এসে লবণটা আমি অ্যাড করে নিয়েছি। তারপরে যখন আপনি হাতের মাধ্যমে মাখানোটা কমপ্লিট হবে বুঝতে পারবেন খুব একটা সফট ভাব চলে আসছে, তখনই কিন্তু বুঝতে হবে আমাদের ডোটা মাখানো কমপ্লিট। আমি দুটা বাঁশের স্টিক নিয়েছি, আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন, কিন্তু একটা দিয়ে করলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি দুটা দিয়ে করে নিয়েছি। আর চাইলে গোল শেপও করে এটা বানিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু একে একে সবগুলা স্টিক বানানো কমপ্লিট। এখন আমি 3 থেকে 4 ঘন্টার জন্য এভাবে ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে 30 মিনিট 20 মিনিট রাখলেও হবে, তবে ফ্রিজে রেখে এটা একটু সেট করে নিতে হবে। এ পর্যায়ে এসে আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, ময়দাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। তারপর এখানে আবারও কিছু পানি দিয়ে ভালো মতো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যেন কোনো দানা দানা ভাব না থাকে। ফ্রিজে রাখার পর আমার কিন্তু স্টিকগুলো ভালো করে সেট হয়ে গেছে। তারপর আমাদের লাগবে ব্রেড গ্রাম। তো এই ব্রেড গ্রামটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, এটার একটা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি, ব্যাটারে আমি একটা স্টিক ভালোভাবে চুবিয়ে নিব যেন কোনো অংশে খালি না থাকে। তারপর সাথে সাথে ব্রেড গ্রামের সাথে মিক্সড করে নিব, ভালোভাবে মিক্সড করব যেন পাতলা কোনো আবরণ না থাকে। ব্রেড গামটা দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে নেবেন, তবে খুবই সাবধানতার ভাবে কাজটা করতে হবে, না হয় কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে। আর হাত দিয়ে চেপে চেপে নিলে যেটা হবে কি তেলে ভাজার সময় কোনোভাবে আর নষ্ট হবে না। ফাইনালি আমার কিন্তু স্টিকগুলা বানানো কমপ্লিট। এখন আমি একটা বক্সে স্টিকগুলা রেখে দিচ্ছি, আর এটা অনায়াসে 6-7 দিন করে খেতে পারবেন, যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। আর যদি চিন্তা করেন অনেক দিনের জন্য করবেন, তাহলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।